এবছর বিজয়া দশমী পড়েছিল বৃহস্পতিবার, আর আমাদের বড়জড়াই সেই বিখ্যাত বিজয়া দশমী সেদিন হয়নি, হয়েছিল একাদশীর দিন। তো সন্ধ্যাবেলায় রেডি হয়ে এখন চলে এসেছি বাজারে। আর আসার পর দেখি এক এক করে সমস্ত ঠাকুরও নিয়ে আসা হচ্ছে। আর সাথে আমাদের বন্ধু বান্ধবদের সাথেও দেখা হয়েছিল, তাই এখানে ছবি তুলে নিচ্ছিলাম। আর মাঝে এনার সাথে দেখা হয়ে কত কি বলবো। ওটা পূজাতে দেখা সাক্ষাৎ নয়, দশমীর দিন দেখা। নিচে ছিলিস? কারণ কি এরপরে আমাকে দরকার হবে না, এতদিন তো আমাকে দরকার হয় না। হ্যাঁ তুই ছিলিস? প্রত্যেকদিন ফোন করা হয়েছে। আমি একটা দিনও বাদ নেই যে আমি ঘুরতে যাই ওর সাথে বেরোয় না, ফোন করতে একটা দিন বাদ নেই। আমি দেখাচ্ছি, দেখা কর লিস্টটা। বন্ধ কর, এটা বন্ধ কর। দেখি হারিয়ে যাচ্ছিস তুই। দেখি এখানে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়াবি। এটা আমার কাকিমা, এটা শ্রাবণী, এটা সৌদিতা। এদিকে মায়ের বিসর্জন তো হচ্ছে, সাথে ঝমঝমিয়ে বৃষ্টিও নেমেছে। তবে বৃষ্টি নামলেও বিসর্জন কিন্তু থেমে থাকেনি। যাই হোক, বেশ অনেকক্ষণ বৃষ্টিতে আটকে থাকার পর বৃষ্টি যখন একটু কমেছিল, ভাবলাম বাজারে ঠাকুরটা আর একবার এবছরের মতো দেখে নিই। তো দেখার পর বাদর এদিকে এসেছে মুখোশ কিনতে। ওরা বাঁদরের মুখোশ হচ্ছে কি? এই তো এটা ভালো মানাবে তোকে। তো এরই মাঝে খাওয়া দাওয়া করে ভাবলাম বৃষ্টিটা একটু কমেছে, বাড়ি যাই। ও মা, যেই যাবো দেখি আবার ঝমঝমে বৃষ্টি নামিয়ে দিয়েছে। এটা ছাড়া বিসর্জন অসম্পূর্ণ। এইরকম একটা কাণ্ড হবে না, এগুলো ছাড়া বিসর্জন অসম্পূর্ণ। সত্যি বাসকে মা, ছি 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 ছি। তো আবার আমরা আটকে যাই এই বৃষ্টিতে। প্রায় 1.5 ঘন্টা পর বৃষ্টিটা যেই একটু কমেছিল, ভাবলাম বাড়ি চলে যাই, কারণ এরপর আর কমবে না। তো এরই মধ্যে ভিজতে ভিজতে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি আসার পর সকলকে বিজয়ার প্রণামটা সেরে নিয়েছিলাম। আর বাদর এদিকে বিজয়ার প্রণাম সেরে সবার কাছে দক্ষিণা চাইতেই ব্যস্ত।